বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটিএম আব্দুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর ডেসনিকি ৫ এমএফএস। এই করোনাকালীন সময়ে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমাদের প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন স্যারের উদ্যোগে আমাদের স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আজকে আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেসমেকিং অন ক্লাসটি নিব। আজকে আমরা আলোচনা করব পোশাকের কাঁচামাল সম্পর্কে। আমরা জানি প্রতিটি জিনিসের জন্য কিছু না কিছু কাঁচামালের প্রয়োজন। তেমনি পোশাক তৈরির ক্ষেত্রে কিছু কাঁচামালের প্রয়োজন আছে। পোশাক তৈরির কাঁচামাল যদি আমরা প্রকারভেদ করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমাদের বলতে হয় প্রধান কাঁচামাল, আনুষঙ্গিক কাঁচামাল। প্রধান কাঁচামাল হচ্ছে পোশাক তৈরির মূল যে উপাদানটা আছে, ফেব্রিক বা কাপড়, সেটাকে আমরা প্রধান কাঁচামাল বলতেছি। অপরদিকে একটি পোশাক তৈরি করতে কাপড় ছাড়া অন্য যা যা প্রয়োজন আছে সবগুলোকে আমরা কি বলতেছি? আনুষঙ্গিক কাঁচামাল। যেমন বোতাম, ইন্টারলাইনিং, সুতা, অন্যান্য। আচ্ছা, এখন আমরা যদি প্রধান কাঁচামালের দিকে তাকাই, প্রধান কাঁচামালটা হচ্ছে ফেব্রিক, বা আমরা খুব ইজি ভাবে যেটা আমরা বুঝি, বাজার থেকে আমরা যে থান কাপড়টা চিনি। এর ভিতরে আবার দুই রকম আছে, এক হচ্ছে ওভেন ফেব্রিক আর একটা হচ্ছে নেট ফেব্রিক। এখন আমরা যদি ওভেন ফেব্রিকের বিষয়ে আলোচনা করতে যাই, ওভেন ফেব্রিকটা হচ্ছে যখন আমরা তাঁতের সাহায্যে দুই সারি সুতার সাহায্যে আমরা যে কাপড়টা পাই, যেমন এরকম দুই সারি কাপড় থাকে, সুতা থাকে, এই ধরনের বুননটা হচ্ছে কি? ওভেন ফেব্রিক। আবার যদি নিটের কথা বলতে যাই, খুব ইজিলি ভাবে আমরা যদি চিনতে যাই, গেঞ্জির যে কাপড়গুলো আছে, সাধারণত আমরা সবাই গেঞ্জির কাপড়গুলো চিনি। এই কাপড়গুলো তৈরি হয় সাধারণত লুপিং এর মাধ্যমে। একটা সুতা বা একাধিক সুতা যখন নিজের সাথে লুপ তৈরি করে কাপড়টা তৈরি হচ্ছে, বা যেটা আমরা খুব ইজিলি টান দিলে আমরা একটু ইলাস্টিসিটি দেখতে পাই, ওই ধরনের কাপড়গুলোকে আমরা কি বলতেছি? নেট ফেব্রিক। যে কাপড়গুলা এক বা একাধিক সুতার লুপের মাধ্যমে তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা নেট ফেব্রিক বলতেছি। এইটা সম্পর্কে আমরা পরবর্তী আমাদের ড্রেসমেকিং 1-এর শেষের অধ্যায়, 7ম অধ্যায় বা 8ম অধ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, তারপরে আসি আনুষঙ্গিক কাঁচামাল। আমরা এই টেক্সটাইল শিল্পে যখন আলোচনা করতে পোশাক তৈরি সম্পর্কে আলোচনা করি, তখন আমরা ব্যাপক পরিসরে আলোচনা করতে পারি। যেমন আমরা এখানে যে পোশাক, একটা টেইলারিং এর দোকানে যখন পোশাক তৈরি করা হয়, তখন একজন ব্যক্তির শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়। কিন্তু আমরা যখন আলোচনা করতেছি, তখন আমাদেরকে বাণিজ্যিক ভিত্তিতে চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটি পোশাক তৈরি করার পর একদম ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত যে কাজগুলো করা হয়, এখানে যে যে জিনিস ব্যবহার করা হয়, সমস্তগুলোকে আমরা কি বলতেছি? আনুষঙ্গিক কাঁচামাল। যেমন আমি পোশাকটা কাটার পর পোশাকটা তৈরি করা হলো, তৈরি করার ক্ষেত্রে আমাদের সুতা, বোতাম, ইন্টারলাইনিং, এই জিনিসগুলো, যেমন জিপার, এগুলো প্রয়োজন হলো। কিন্তু এর পরবর্তীতেও আরো কিছু কাঁচামাল ব্যবহার হয়। যেমন এটা প্যাকিং এর ক্ষেত্রে পলি ব্যবহার করা হয়, যখন ফোল্ডিং করা হয় বা ভাঁজ করা হয়, সেক্ষেত্রে ভিতরে এক ধরনের পাতলা কাগজ দেওয়া হয়, সেটাকেও আমি বলতেছি আনুষঙ্গিক কাঁচামাল বা অ্যাক্সেসরিজ। তারপর একটা শার্ট ভাঁজ করতে গেলে সেখানে পিন, ক্লিপ,
বোর্ড, কালারের মাঝখানে এক ধরনের যে শক্ত কাগজ দেওয়া সেটাকে আমরা বলতেছি নেকবোর্ড। এই যে জিনিসগুলো ব্যবহার সমস্ত গুলাকে আমরা একত্রে বলতে পারতেছি কি আনুষঙ্গিক কাঁচামাল। এরপর যখন একটা পোশাক রপ্তানিমুখী পোশাক তৈরি করা হয় সেক্ষেত্রে পোশাকের কিছু লেবেল ব্যবহার করা হয়, যেমন পোশাকটা কোন ধরনের ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে বা সাইজ, বড়, ছোট, মাঝারি, এটাকেও আমরা কি বলতেছি অ্যাক্সেসরিজ, আনুষঙ্গিক কাঁচামাল। তারপর পোশাকটা আমি কাদের জন্য তৈরি করতেছি বা কারা কিনতেছে, বায়ারের নাম। তারপর আসতে পারে আমরা যে প্রতিষ্ঠানের হয়ে তৈরি করতেছি তার নাম। এই তিনটা জিনিসের জন্য আলাদা আলাদা যে লেবেলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি আনুষঙ্গিক কাঁচামাল বা অ্যাক্সেসরিজ। আমরা যদি আবার দেখতে যাই প্রথম থেকে পোশাকের কাঁচামালের প্রকারভেদ। কাঁচামাল, এখানে আমরা প্রধান কাঁচামাল ফেব্রিক, ওভেন, নিট বললাম না। এখানে আমরা বলতে পারি কি কাপড়, ফেব্রিক মানে কাপড়। এখানে প্রধান কাঁচামাল হিসেবে আমি একটাকেই চিন্তা করতেছি আমরা, সে পরবর্তীতে ভাগ করতে পারি ওভেন বা নিট, কিন্তু মূল যে ব্যাপক সেটা হচ্ছে আমাদের এই আনুষঙ্গিক কাঁচামালটা, এটার পরিমাণ অনেক বেশি। আচ্ছা, আজকে আমরা এই প্রধান কাঁচামাল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আবার আসবো। সে পর্যন্ত সবাই শুভ কামনা করে শেষ করছি। খুদা হাফেজ।